আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মুফতি রেজাউল করিম আবরার, তার বিরুদ্ধে জঙ্গি মামলা হয়েছে। জঙ্গি মামলার এই তথ্যটি প্রকাশ পাওয়ার পর বাংলাদেশের জনপ্রিয় একজন মুফতি শামসুদ্দোহা আশরাফী সাহেব এই বিষয়টা জানার জন্য একজন পুলিশ কর্মকর্তার কাছে ফোন দিয়েছেন। সেই পুলিশ কর্মকর্তা রেজাউল করিম আবরার সাহেবের বিরুদ্ধে যে জঙ্গি মামলা হয়েছে তার ব্যাপারে কি কথা বলেছেন, সেই ফোন কল ফাঁস হয়েছে, সেই কল রেকর্ড ফাঁস হয়েছে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই পুলিশ কর্মকর্তার সেই কল রেকর্ড শোনাবো। যারা ভিডিওটা প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। রেজাউল করিম আবরারের বিরুদ্ধে যে জঙ্গি মামলা করা হলো, এটা কি পিছনের সেই ঘটনাগুলোকে পুনরাবৃত্তির শামিল মনে করছেন, নাকি নতুন কোনো চক্রান্ত ধরে নিচ্ছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন আমরা সেই ফোন কলটি শুনে আসি। আসসালামু আলাইকুম। জি জি, আপনি কি আব্দুল মান্নান সাহেব বলছিলেন? আচ্ছা, আমি জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলছিলাম। রেজাউল করিম আবরার সাহেব যেটা সাধারণ সম্পাদক। ওই যে একটা মামলায় আপনি রেজাউল করিম আবরার সাহেবের নাম দিয়েছেন, ওনার নাম দিচ্ছে, ওরা তো টিটা সব এটা আপনারা ধারণা করতেছেন কিভাবে? মামলা যে তার নামে হয়েছে এটা আপনারা ধারণা করেন কিভাবে? এটা আপনার একটা কৌশলী জবাব। আপনি তাহলে যার বাবা চেনেন না, গ্রাম চেনেন না, বাড়ি চেনেন না, এটা মামলা দিতে পারি, এটা সমস্যা নাই। এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না, বুঝছেন ভাই? আপনাদের এগুলো কোনো সিস্টেমেই পড়ে না। আজকে প্রতিবাদ না হলে তখন বলতেন এই আবরারই সে আবরার, আর আজকে বলছেন যে আমরা বুঝলাম কিভাবে যে তার বাড়ি অজ্ঞাত, ঘর অজ্ঞাত। তাহলে আপনাদের দায়িত্ববোধ কি? আপনি ওনাকে চেনেন না? তাহলে আপনি বলেন কোন আবরার? আপনি তো দিয়েছেন ওনাকে মিন করছে এরকম আপনি বুঝলেন কিভাবে? আর আমরা তো ওনাকে তো আমরা এইভাবেই করি। উনি না, তাহলে কে বলেন? তাহলে ওই আবরারটা কে? ঠিক আছে, এখানে ফয়সাল বলছে যে তার বন্ধু, এখন আছে কি তার বন্ধু নাকি? সে বন্ধু বলছে এভাবে, আমরা সেভাবেই বলছি। এখানে কে আবরার কে? এক্ষেত্রে কি আপনাদের কোনো মানে দায়বোধ নাই যে একটা মানুষের এটা বলছে এটা মামলার একটা এটা আমরা মামলা করছি, এটা তারপর তদন্তে যা হয় তা হবে। এটা কে কি এটা তো আমরা ওভাবে যাচাই করিনি। ঠিক আছে, আপনারা নাম দিবেন কিভাবে সেটা হলো প্রশ্ন। এটা আপনারা মিন করতেছেন কিভাবে? কোনটা? এটাই তো আপনারা নামে দ্বিতীয় কে আছে আপনি বলেন। আপনি বলেন তাহলে রেজাউল আপনার নামে দ্বিতীয় কেউ আছে না? এটা কি আছে না আছে এটা আমরা তো এটা আইডেন্টিফাই করতে পারিনি এখন। তাহলে আইডেন্টিফাই না করি আপনি একটা মামলা দিয়ে দিলেন, এটা কেমন? এটা তো সমস্যা না, মামলা করতেই পারি। এটা কোন ধরনের কথা? এটা কোন